নমস্কার, আমি সঞ্জিতা। আমার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজ সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি ফ্রেশ হতে। আমি একটু অলিভ অয়েল মেখে নিচ্ছি। তারপরে ক্রিম ট্রিম লাগিয়ে চুলটা বেঁধেও নেব। তো সকাল সকাল স্নান করতে বেশ ভালোই লাগে। আর এখন তো বসন্তকাল, বেশ গরমও লাগে, তাই আমি সকাল সকালে স্নান করে নিই। এইদিকে একটু ক্রিমটাও মেখে নিচ্ছি। আর আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুমিয়েছিলাম ভোর 4টের দিকে, তাই উঠেও গেছি 9টার দিকে। আর ওদিকে আমার শাশুড়ি মায়ের সমস্ত রান্না হয়ে গেছে। এইদিকে একটু চুলটা আমি চিরুনি করে নিচ্ছি, কারণ চুল চিরুনি না করে সিঁদুর তো পরতে পারবো না, তাই চুলটা চিরুনি করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমি একটু সিঁদুরও পরে নেব, কারণ স্ত্রীরা নাকি স্নান করে আগে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরতে হয়। তো আমি একটু সিঁদুরটাও পরে নিচ্ছি। অনেক দিন পর চওড়া করে সিঁদুর পরলাম। তো সিঁদুর পরতে গিয়ে হঠাৎই আমার একটু পেট ব্যথা করছিল, জানি না কেন। তাই ভাবলাম যে একটু জল খেয়ে নিই। তো এদিকে জল টল খেয়ে আমি এবার বিছানাটা একটু তুলে নিচ্ছি। তো আগে তুলতে পারিনি, বিছানা পরিষ্কার করতে পারিনি, আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল। তাই ভাবলাম যেহেতু উঠে গেছে, একবারে ঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাই। এইদিকে আমার ঘরটা কিন্তু খুবই ছোট একটা রুমে আমি থাকি। তবে আমাদের ঘর তৈরি হচ্ছে, পাশে অনেকটাই তৈরি হয়ে গেছে, আর একটু বাকি আছে কাজ। তো সেই কাজটা সুসম্পন্ন হলেই অবশ্যই আমরা সেই ঘরে শিফট করব। অবশ্যই সেই ব্লগটিও চলে আসবে খুব শীঘ্রই, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর ওখানে যে দেখতে পাচ্ছেন ওই লাল টেডিটি, ওটি নাকি আমার পিকু যে আছে, অর্থাৎ আমার ছেলে, তার নাকি বোন। ও সবসময় ওকে নিয়ে ঘুমোবে। তো আর এদিকে দেখুন প্রচুর রৌদ্র উঠে গেছে। এই রৌদ্রর মধ্যে পিকুর সমস্ত খেলনা নিয়ে বসে গেছে। চলুন দেখা যাক। ওই দেখুন পিকু, ও উঠে গেছিলো আমার সঙ্গে ঘুম থেকে। আর খেলতে গিয়ে ওর ঠাম্মি বলল, চলো তোমাকে একটু আমি হাত মুখগুলো ধুইয়ে দিই। তো ধুইয়ে দিচ্ছে, ধুইয়ে দিয়ে একটু মুছিয়ে দিচ্ছে। তো এইদিকে আমি বললাম, তুমি ভাত খাবে না? ও ওর কাজে ব্যস্ত। তখন বলল ওর মনে পড়েছে ও ভাত খেতে হবে, তাই চললো এখন রান্নাঘরে। চলুন দেখা যাক আজকে আমাদের সকালে কি কি রান্না হয়েছে। তো আমি আবার ওকে বললাম, পাপাকে ডাকো, পাপা তো ভাত খাবে। আবার ছুটলো ওর পাপাকে ডাকতে। ওইদিকে ওর ঠাম্মির হাত ধরে ছুটলো পাপাকে ডাকতে। এইদিকে আমাদের রান্না হয়েছে এখানে শাক ভাজা, আর রয়েছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এইদিকে রয়েছে মাছের তরকারি, আলু আর করলা দিয়ে পাতলা ঝোল। তো আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত রেডি করে নিয়েছি, আর পিকুর জন্য ভাত রেডি করে নিয়েছি। পিকু তো খাবে শুধু ওই আলু আর মাছ দিয়ে। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কী দিয়ে ভাত খাচ্ছ, ও বলবে আলু, শুধু আলু। ওর আলু ছাড়া আর কিছু নেই। তো যাই হোক, পিকু কিন্তু সমস্ত আমরা যে সবজি দিয়ে ভাত খাই সেই সবজি দিয়ে পিকুও ভাত খায়। ওর বয়স এখন ওই 19 থেকে 20 মাস। তো ওর জন্য এক্সট্রা করে আমার কোনো তরকারি বা সবজি বানাতে হয় না। এই দিকটাতে আমি খুব নিশ্চিত। আর দেখুন এখানে আমাদের টোটোর যে আছে সেই টোটোটা আজকে বিক্রি করা হবে, তাই ওর বাবা গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর সাথে পিকু ওর সমস্ত গাড়ি বের করে নিয়েছে। ও বলছে, পাপা টোটো গাড়ি হোব্বল, অর্থাৎ টোটো গায়ে স্নান করাতে হবে নাকি, তো ওর গাড়িগুলোকেও স্নান করাতে হবে। তাই আমি পিকুকে বলছিলাম, তোমার গাড়ি নিয়ে এসো, আমি সব গাড়িকে স্নান করিয়ে দিচ্ছি। ও আনন্দে দৌড়ে দৌড়ে যাচ্ছে গাড়ি আনতে। তো বেচারা গাড়িটাকে ঘোরাতে না পেরে ফেলেই দিল। তো আমাকে এখন যেতে হবে ওর গাড়িটাকে আনতে। তো দেখুন কলপাড়ে অলরেডি এখানে 3টে গাড়ি নিয়ে এসছে, আরও গাড়ি ভেতরে অনেক রয়েছে। তো তার মধ্যে ওখানে একটি, দেখুন কোথায় নিয়ে গেছে, আমি বলছি কলপাড়ে আনতে। এখন সেই গাড়িটি আবার আমাকে আনতে যেতে হবে। সমস্ত গাড়ি ওর বার্থডের মধ্যে গিফট হিসেবে পেয়েছে। তো ওর এখনও কোনো আমি খেলনা কিনিনি, অনেক খেলনাই পেয়েছে, অনেক উপহার পেয়েছে। আর এদিকে দেখুন এই যে গাড়িগুলো ও ধুয়ে আমি রৌদ্রেও দিয়ে দিয়েছি। ও বলছে, মা গাড়ি হোব্বল হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। আর অন্যদিকে ওর বাবাও টোটো গাড়িটি ধুচ্ছিল। হ্যাঁ, ওর যেমন ওই 4টে গাড়ি, তার মধ্যে এই টোটো গাড়িটিও
কিন্তু আমার ছেলের জন্যই কেনা হয়েছিল। কেন বলুন তো? কারণ ও যখন জন্ম হয়েছিল তারপরে ওই গাড়িটি ওর নাম করে ওর বাবা কিনেছিল। তো যাই হোক, আজকে সেই গাড়িটি আমাদের বিক্রি করে দিতে হচ্ছে। এইদিকে আমাদের পিকুর স্নান কমপ্লিট, সাজুগুজু কমপ্লিট। এবার চলে এসছে ওর ঠাম্মির ঘরে। ও এখন ঘুমোবে আর ওর ঠাম্মির মোবাইলটা নিয়ে একটু ঘুরু ঘুরু করছে। আর আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে, কত কাজ ওর বাকি, কত আনন্দ সে। এখন ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। ওই দেখুন ওপরে আবার ফ্যান চালাতে হবে, তো ওকে ঘুমিয়েও গেছে। আর এদিকে দেখুন এখন বিকেলবেলায় লোকগুলো চলে এসছে আমাদের সেই টোটো গাড়িটা নিতে। অলরেডি সেই সময়টি চলেই আসলো। তো খুব খারাপ লাগছে, কারণ দু বছর হয়নি, 1.5 বছর পার হয়ে গেল গাড়িটি আমাদের সঙ্গেই ছিল। তো আজ সেই গাড়িটি নিয়ে চলে যাবে। তো বাড়িতে যেমন একজন সদস্য না থাকলে অনেকটা ফাঁকা লাগে, ঠিক তেমনি যে কোনো একটা জিনিস না থাকলে অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হয়। তো এই দিকে দেখুন ওনারা সব দেখাশোনা করে নিচ্ছে। তারপরে ফাইনালি আমার হাজব্যান্ডের হাতে টাকা পয়সা সব দিচ্ছে, এখানে টাকা পয়সাও সব হিসাব করে নিচ্ছে। করে নেওয়ার পরে কিন্তু উনি অলরেডি আমাদের গেটের সামনে গাড়িটি নিয়ে এসছে, এখন গাড়িটি বের করছেন। কারণ গাড়িটিকে তো এখন নিয়ে যেতেই হবে তাদের, কিছু করার নেই। কারণ আমাদেরও একটু পরিস্থিতি খারাপ ছিল বলে গাড়িটিকে বিক্রি করে দিতে হলো। তো দেখা যাক কি হয় এখন। তো ওনারা এখন নিয়ে যাচ্ছে, খুব মন খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তো আমাকে আবার বলছিল, বৌদি কি ভিডিও করছেন? তো আমার হাজব্যান্ড বললো, হ্যাঁ একটু ভিডিও করে রাখছে স্মৃতি হিসাবে। তো বলতে পারেন ঠিক, স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটি করে রাখলাম। কখনো কখনো মনে হবে যে না, আমাদের একটা টোটো ছিল। যাই হোক, আবার বিকেলের দিকে আমি এখন সমস্ত কাজ সেরে নিচ্ছি। সেরে নেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে রাস্তায় বেরোলাম। তো আমার ঘরে ছিল কলা, তো ভাবলাম কলাগুলো একটু খেয়ে নিই। আর এই দিকে দেখুন আবার আজকেও বিকেলবেলা চলে আসলাম আমার বাড়ির সামনে ফুল গাছগুলোকে দেখতে। আমি ফুল গাছগুলোকে দেখতে অনেকবার চলে আসি, দিনে প্রায় 4-5 বার হয়েই যায়। আর হাঁটছিলাম একটু, খুঁজছিলাম পিকু কোথায় গেল। কারণ আমার বাড়ির বাঁ পাশে যে বাড়িটি আছে আমার কাকিমার বাড়ি, ওই কাকিমা পিকুকে নিয়ে গেছে। আর ডান পাশে রয়েছে আরেকজনের বাড়ি, ওই বাড়িরও একটি বাচ্চা রয়েছে যার নাম অদ্রিজা। তো অদ্রিজা আর পিকু ওই কাকিমার সঙ্গে ঘুরতে গেছে। আমাদের বাড়ির সামনে রয়েছে একটি বাঁধ, সেই বাঁধের ওপরেই তারা হাঁটাহাঁটি করছে। ওখানে অনেক বাচ্চারা নিচে মাটি খেলছে, তো ও ওখানে যাবে পিকু। শুধু বলছে, বউ চলো, বউ চলো। তো ও তো খুব একটা বেশি এখনও কথা বলতে পারে না। ওর ঠাম্মি বলবে না, এনাকে বউ বলবে। অর্থাৎ নিজের ঠাম্মিকেও, আমার শাশুড়ি মাকেও উনি আমার ছেলে বউ বলেই ডাকবে। তো এইদিকে আবার রেডি করে নিচ্ছি আমি রাতের জন্য কী রান্না হবে সেগুলো। ওখানে দেখতে পাচ্ছেন ডিম, আর এদিকে পটল, আলু, পেঁয়াজ। অর্থাৎ আলু দিয়ে হবে ডিমের ঝোল, আর হবে পটল ভাজা। যেহেতু রাতের খাবার, তো সিম্পল মেনু, দুটো মেনুতে আমাদের হয়ে যাবে। পটল ভাজা করব আর ডিম দিয়ে আলু ঝোল করব। তাই আমি এসব একটু ধুয়ে রেডি করে নিচ্ছি। তো পিকু আমাকে একটু বিরক্ত করছিল বলে আমি সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি রান্নার। তো দেখা যাক আমি কতটুক করে নিয়েছি সেটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি। এইদিকে আমার ভাতটা হয়ে যাওয়ার পরে আমি এখানে গ্যাসের ওপরে কড়াইটি বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু গোটা ধনে, আর তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছু এলাচ, আর হচ্ছে কিছু দারচিনি। তার সঙ্গে কিন্তু আবার অ্যাড করেছি গোটা জিরে, যেগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এই ভাজাটি তারপর লাস্টে গুঁড়ো করে যখন সবজি বা যে কোনো তরকারিতে আপনারা দিতে পারেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। যে গন্ধটি আমার হাজব্যান্ডের খুব পছন্দের, ওর খুব ভালো লাগে এই মশলার গন্ধটা, তাই আমি ব্যবহার করি। আর এইদিকে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে কড়াইটার তেল যখন গরম হয়ে যাবে আমি এদিকে দেখুন আলু আর আলু নয়, ডিম আর পটল একটু নুন হলুদে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব, তারপর আলু আর ডিম দিয়ে ঝোল করার জন্য ডিমগুলো ভেজে নেব। তো আমি এখানে ডিমের ভিডিওটি তুলে নিতে পারিনি, পিকু আমাকে একটু বিরক্ত করছিল তাই। তো যাই হোক, আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটল ভাজা হয়ে গেলে আমি একবারে ফিরে আসব রান্না শেষ করে। তো আমার
ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। রাতের রান্না এইদিকে পটল ভাজা হয়ে গেছে, ডিমের তরকারি হয়ে গেছে। এখন আমি পিকুকে খাওয়াবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।